আমার কাকা জবের মাধ্যমে গেছিলো ইন্টারভিউ দেওয়ার জন্য। এবারে ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে গেছে, আমার থেকে বাইক নিয়ে গেছে দুপুরবেলা। তারপর ফোন আসে সেই 5:30টার দিকে কি কাকা টাকা নিয়েছে এই 10 মাস আগে, তাই 10 মাস আগে সুদের টাকা নিয়েছে আর আমাদের ফোন তুলছে না, ফোন করলে কেটে দেয়। সেই জন্যে আমরা এখন ধরা পেয়েছি আমাদের সামনে, বাইক ফাইক দেবো না, কাকাকেও দেবো না যতক্ষণ টাকা না 40,000 টাকা পাঠাও। যদি না দাও তাহলে নিজের বরকে বলে যাও। আমার কাকিমাকে ফোনটা করেছিল ফার্স্টে, তো কাকিমাকে বলছে যদি তোমার বল লাগবে তাহলে তুমি 40,000 টাকা রিটার্ন করো, নাহলে বরকেও আগাড়িকেও ভুলে যাও। তোমার কাকার সঙ্গে ওদের যোগাযোগটা হলো কি করে? আমার কাকিমার নাম্বারে, আমার কাকার নাম্বার থেকে কাকিমার নাম্বারে ফোন করেছে, আর কাকিমা তুলেছে, কাকা ফোন করেছে বলে। কাকার সঙ্গে ওর কী করে পরিচয় হয়েছিল? কাকার পরিচয় সেটা আমি জানি না, ও একটা চ্যাটের মাধ্যমে OLX-এর মাধ্যমে জব করেছে, সেটাও আমি জানতাম না। আমি শুধু জানতাম চাকরির জন্য যাচ্ছে কোথাও, ব্যাস সেইটাই জানতাম। তারপরেই যখন আমি বলেছি, ফোন করেছি কাকাকে, তার বললো আমি 10 মিনিটে আসছি। তারপর আবার ফোন সুইচ অফ হয়ে গেছে। তারপর আমি ডাইরেক্ট ফাঁড়িতে গেছি, আমার জগদীশ স্কুল ফাঁড়িতে গেছি, ওখান থেকে হেল্প করেছে। আমি নাম্বার দিলাম, কাকার নাম্বার দিলাম, ফটো দিলাম, টেস্ট করলো কাকাকে। তারপর ওখান থেকে এখানে লিলুয়া থানায় যোগাযোগ করে ওখানে লোক পাঠানো হলো। তারপর কাকা ওখান থেকে ফোন খুলেছে, ওখান থেকে ফোনটা যখনই সুইচ অফটা খুলে গেছে, তারপর আমি কল করেছি। তারপর স্যারের সামনেই কথা বলছিলাম, তখন তখনও স্যারের সামনে ওরা ধরে রেখেছিল। তাও ওরা বলছে কি টাকা না পাঠালে ছাড়বো না। অনলাইনে টাকা পাঠিয়েছি, অনলাইনেই টাকা পাঠিয়েছি, প্রিন্ট আউট আছে। তারপর প্রিন্ট আউট আছে, ওইটা দেখাতে পারি। 20,000 40,000 টাকা ডিমান্ড করছিল, 25,000 টাকা এলো। তারপর আবার 20,000 টাকা বলতে আমার কাছে কিছু নেই দাদা, আমার কাছে যা টাকা আছে এই গয়না বিক্রি করে যা টাকা হবে আমি সেটাই দিতে পারবো, ও তাছাড়া কিছু দিতে পারবো না। তাও না হলে আমার কাকাকে ছেড়ে দিন, বাইকটা তো 1.5 লাখ টাকার বাইক, তুমি 1.5 লাখ টাকার বাইকটা রেখে নিই। সেই কথাটা বলার পর 1 ঘন্টা পর কাকা আবার ওখান থেকে যখন বেরিয়েছে, তখন আমাকে ফোন করেছে, আমার ভাইয়ের একটা নাম্বারে ফোন করেছে। ওখান থেকে বললো আমার লিলুয়া থানায় আয়। আমরা আর কিছু বুঝতে পারিনি, ওখান থেকে আমরা লিলুয়া থানায় এসেছি। ততক্ষণে ওখান থেকে স্যারেরা যোগাযোগ করে নিয়েছেন, ধরেছেন কাকাকে। আর বাকি ছেলেরা, 2টো ছেলে ধরা পড়েছিল, একটা ছেলে পালিয়ে গেছিলো। তারপর আমরা যখন লিলুয়া থানায় এসেছি তখন ওই ছেলেটাকেও ধরে নিয়ে আসা হয়েছে। মোট 3জন ছেলে ছিল। কাকাকে খুব মেরেছে, মেডিকেল করানো হয়েছে। রিপোর্টে কি এসছে আমি সেটা বলতে পারছি না। কাকাকে ফেরত পেয়েছি, কিন্তু টাকাও ফেরত পেয়েছি, কাকাকেও ফেরত পেয়েছি। আর অনেক এই ঘটনায় তোমরা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত। এটা আমার কাকার সাথে হয়েছে। যদি কোনো লেডিসের সাথে এই জিনিসটা হতে পারে, টাকা না চেয়ে ওই লেডিসটার সাথে কোনো রেপ কেস হতে পারতো। 3টে ছেলে মিলে রেপ কেস করে সে মেয়েটাকে যদি মেরে দিত, এটা তো একটা ছেলে ছিল, তাই বেশি কিছু করতে পারিনি। যদি মেয়ে থাকতো এটা তাহলে কি হতো? অনেক বড়, মনে হচ্ছে কি এটা সংগঠিত অপরাধী, অনেক বড় অপরাধ। এদেরকে ছাড়া উচিত নয়। কালকে ওর মা বাবা এসেছিল, আমাকে বলছিল কি ছেড়ে দিন না, ভুল হয়ে গেছে। আমি বললাম কোনো ভুল হয়নি, আজকে ছেড়ে দিলে কালকে আবার ভুল করবে। সেই জন্য আমি ওদের সাথে কোনো কথা বলিনি। স্যারের সাথে কথা বলে স্যারেরা অনেক হেল্প করেছেন। তারপর আমরা রাত্রির 1:30টার সময় বাড়ি রিটার্ন করেছি। পুলিশে কমপ্লেন করেছে? পুলিশে কমপ্লেন করেছি, কেস করেছি। তোমার নাম? ঋত্বিক কেশরী। থেকে চ্যাটিং করেছিলাম। কালকে আমাকে দুপুর 3টে নাগাদ ফোন করেছিল কি সুপারভাইজারের কাজ খালি আছে, 17,200 টাকা স্যালারি, আমরা কাজে লাগিয়ে দেবো, নিজের ডকুমেন্টস একটা CV নিয়ে আসো। তা আসার পর এসেই ওরা একটা 2তলা বাড়িতে নিয়ে গেছে ভট্টনগরের বাস স্ট্যান্ডের পাশে। ওইখানে এসে আমার ডকুমেন্টস নিচে সই করিয়েছে। নেওয়ার পর 2জন ছিল। তারপর পেছন থেকে আর একটা ছেলে চলে এসছে, সে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। সে এসে আবার দরজা বন্ধ করে দিয়েছে, বললে মোবাইল বার কর, বাইকের চাবিতে পয়সা কী আছে বার কর। তারপর চাকু বের করেছে, চাকু দিয়ে ভয় দেখাচ্ছে। বাড়ির লোককে ফোন কর, 40,000 টাকা পাঠাতে, না দিলে তো মেরে শেষ করে দেবো, ফিনি বার করে দেবো। তারপর বাড়ির লোককে ফোন করা হয়েছে, বলে যেরম বলছি সেরমভাবে বলবি। আমার থেকে সুদের টাকা নিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, 1 বছর প্রায় 40-50,000 টাকা হয়ে গেছে। এখন বাড়ির লোক 40,000 টাকা পাঠালে তখন একে ছাড়বো, নাহলে ছাড়বো না। বাড়ির লোক একটা গয়না বন্দিক রেখে 20,000 টাকা কোনো রকম জোগাড় করে
একটা নাম্বার দিয়েছে অ্যাকাউন্টে পাঠিয়েছে। তারপরে এসে গেছে টাকা, তারপর বলছে 20,000 টাকা এসছে। এরপরে আমি বললাম বাইকের চাবিটা দাও, মোবাইলটা দাও। বলছে এখন বাইক হবে না, 20,000 টাকা আরও দিতে হবে, তবে হবে। তারপর তারপর আমাকে ভয় দেখিয়ে দেখছে, চাকু দেখাচ্ছে, মারছে। অস্ত্র দেখিয়েছে আর অস্ত্র, হ্যাঁ, চাপড়। আচ্ছা আচ্ছা, মানে কি খুন করে দেবে হুমকি দিচ্ছে? হ্যাঁ, ফোন করে দেবে, কিডনি ফিডনি বার করে বলছে বেঁচে দেবে, টাকা না দিলে বেঁচে দেবো সব। তারপর কি করলে? আমি চুপচাপ বসে আছি, আমি কিছু বললেই তো চালিয়ে দেবে, মেরে দেবে। তারপর আমি ভয়ে চুপচাপ বসে আছি। তারপরে কখন ছাড়লো? তারপর 20,000 টাকা আসার পর তো ওরা প্রায় আধা ঘন্টা পর বাড়ি থেকে নিচে নামলো। আমার বাইকটা স্টার্ট করে আমাকে পেছনে বসিয়েছে। আমি একটু সামনে গেলাম, রোডের সামনে। তো রোডের সামনে একটা দোকান ছিল, চায়ের দোকান। 4-5 জন দাদা ছিল বসে। দাদাকে বাইকের চাবিটা নেবে খুলে আমি নেমে গেছি। দাদাকে বললাম এরম এরম ব্যাপার, দুপুরে এসেছি, আমার কিডন্যাপ করে রেখেছিল, আমার বাইক মোবাইল সব নিয়ে নিয়েছে, টাকাও নিয়েছে, একটু হেল্প করুন দাদা। দাদাগুলো ছেলেদের বলে শোন পালাতে যাচ্ছিলো ওরা। ধরলো ওদেরকে। লিলুয়া থানা থেকে স্যার এসছেন, ওনাদের সাহায্য দিয়ে ধরা হয়েছে। কজন ধরা পড়েছে? 3জনই ছিল। অস্ত্র পাওয়া গেছে? অস্ত্র বাড়িতেই হবে মনে হয়। আচ্ছা, 3জন। টাকা ফেরত দিয়েছে? টাকা ফেরত দিয়েছে, 20,000 টাকা। আর আমার পকেটে 200 টাকা মতো ছিল।